সকালটা শুরু হয়েছে গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানোর মাঝে দিয়ে। গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে সোয়েটার পরিয়ে গোপালের হাতে বাঁশিটা দিয়ে আমি এখন অন্য ঠাকুরগুলোকে উঠিয়ে নিলাম। আজকে যেহেতু বরাবরের মতো একটু বেশি ঠান্ডা, তাই একটু চাদর কম্বল দিয়ে সব ঠাকুরকে দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ডে একটু গান চালিয়ে দিয়েছি, ভালোই লাগে বলো পুজোর সময় ব্যাকগ্রাউন্ডে ভক্তিগীতি শুনতে। চলে গেছিলাম ছাদের উপরে ফুল আনতে। এই সাদা ফুলগুলো আমার বরাবরই ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। তো এই যে ফুল পাড়া শেষ, নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে নিজের মেয়েকেই স্নান করাইনি, গোপালকে কিভাবে স্নান করাই, এত ঠান্ডা পড়েছে। গোপালকে তাই স্নান করালাম না, মুখটুক মুছিয়ে সুন্দর করে ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। ভালোই লাগে। যেদিন ফুল পাই না মনটা একটু খারাপ হয় ঠিকই, কিন্তু যেদিন ফুল পাই সেদিন সব খারাপ লাগাটা দূরে চলে যায়। ফুল দিয়ে সুন্দর করে সব ঠাকুরকে সাজাতে আমার না বরাবরই ভীষণ ভালো লাগে। আর ফুল দেওয়ার পর ঠাকুর ঘরটাও না একটু অন্যরকম সৌন্দর্য লাগে, তাই না? তো মোম ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, এগুলো না জ্বালালে তো পুজোই হবে না, তাই না? তো এই যে এবার আরতি শুরু করেছি। আমি কিন্তু মোমবাতি, ধূপকাঠি এবং জলশঙ্খ দিয়ে আরতি করি। তারপর অভ্যেস মতো এই যে হনুমান চালিসাটাও পড়ে নিলাম। আজকের নিত্যদিনের পুজো আমার এখানেই শেষ। সকালবেলা পুজো করতে করতে অনেকটা সময় চলে যায়। ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো নতুন কোনো মুহূর্তে।